রাজ্যে 280, রাজ্যের বাইরে 17 এবং উদ্ধারকৃত নিখোঁজ মহিলার সংখ্যা রাজ্যে এখানে প্রায় 1103 এবং রাজ্যের বাইরে 105। তো এর মধ্যে 18 জন নিখোঁজ বালিকা মহিলাকে আগরতলা বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে। 2024 ইংরেজি সালে মোবাইল পুনরুদ্ধার, সাইবার জালিয়াতির অর্থ ব্লক করার তথ্য আমি আপনাদের সামনে রাখছি। হারানো বা চুরি যাওয়া মোবাইল পুনরুদ্ধারের সংখ্যা প্রায় 833। সাইবার প্রতারণামূলক অর্থরাশির অর্থমূল্য প্রায় 3,99,84,099। সাইবার প্রতারণামূলক উদ্ধারকৃত অর্থরাশি ও মালিকের কাছে হস্তান্তর এখানে 17,61,385 টাকা। 2024 ইংরেজি সালে রাজ্যের বাইরে থেকে 25 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের সতর্ক নজরদারি ফলে আগরতলা বিমানবন্দর থেকে মোট 61 জনকে যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারি এবং পুলিশের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে সমগ্র ত্রিপুরা থানাগুলোকে সর্বমোট 545টি দিকে ভাগ করা হয়েছে। ট্রাফিক সংক্রান্ত বিষয়ে যদি আমি কথা বলি, আমরা দেখি যে যানবাহন কিন্তু অনেক বেশি বেড়েছে ত্রিপুরাতে। প্রায় যদি আমরা 2023 ইংরেজি সাল আমরা তুলনা করি, সেই তুলনায় এখন 9% আরো বৃদ্ধি হয়েছে। এবং গত 2023-এ 7,47,623টি যানবাহন ছিল, সেই জায়গায় এখন 8,11,359 হয়েছে। ত্রিপুরা পুলিশ 2024 ইংরেজি সালের শুরু থেকে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য একটি ভীষণ মোড়ে আইন প্রয়োগ অভিযান শুরু করেছে। রাজ্যের যে মহাসড়কগুলো আছে এবং অন্যান্য সড়কে যে ব্ল্যাক স্পট, প্রায় 13টি ব্ল্যাক স্পট রয়েছে, 84টি দুর্ঘটনাপ্রবণ অঞ্চল, যেটাকে অনেকে হোয়াইট স্পট বলে এবং এগুলোর উপর দৃষ্টি রেখে আমরা বিভিন্নভাবে পুলিশ এবং ওই অত্র এলাকার যারা সামাজিকভাবে কাজ করে তাদের সাথে একটা সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তার থেকে আমরা বুঝতে পারি যে ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু আমরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেটার কন্ডিশনে আমরা আছি। আজকের এই পুলিশ উইক প্যারেডে আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য আমি দপ্তরের যিনি হেড আছেন শ্রী অমিতাভ রঞ্জনজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ওনার সমস্ত টিমকে এবং যারা এখানে উপস্থিত আছেন সমস্ত ত্রিপুরা পুলিশের সমস্ত যারা এখানে আজকে প্যারেডে অংশগ্রহণ করেছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।